হ্যালো ভিয়ার্স, আজকে আমরা গণিত প্রভা সপ্তম শ্রেণীর এই বইটার সমস্ত চ্যাপ্টার ধরে অঙ্ক করার পরিকল্পনা করেছি। তো আজকে প্রথম চ্যাপ্টারটা করাবো। তোমরা যারা 7-এ পড়ো বা 7-এ যাদের বাড়ির ছেলে আছে তারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক তোমরা আস্তে আস্তে দেখতে পাবে, সহজে দেখতে পাবে। ঠিক আছে, তো শুরু করছি। আজকে আমরা নিজে করি 1.1 পেজ নম্বর 2। ঠিক আছে, প্রথম বলেছে 1 টাকার 1/2 অংশ সমান ড্যাশ পয়সা, কত পয়সা হবে 1 টাকার 1/2 অংশ। ঠিক আছে, তো 1 টাকার 1/2 অংশ মানে কি? তাহলে টাকা থেকে পয়সা করতে বলেছে, 1 টাকা সমান কত পয়সা? 1/1 অঙ্কটা শুরু করবে এরকম, 1 টাকার 1/2 অংশ। ঠিক আছে, সমান কত হবে? 1 টাকা মানে কত? 100 পয়সা। যেহেতু পয়সা দিয়ে অঙ্কটা চাইছে উত্তর, তাহলে 100 × 1/2 দিয়ে এখানে এককটা হবে পয়সা। ঠিক আছে, তাহলে 2 × 5 = 10, এই শূন্যটা বসে গেল, তাহলে কত হচ্ছে? 50 পয়সা। অ্যান্সার হবে 50 পয়সা। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর বলা হয়েছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস? 1 বছরের 1/4 অংশ সমান কত মাস? তাহলে এটা হবে 1 বছর মানে কত মাস বলছে, তাহলে এই এখন এককটা যে বছর, সেটা মাস করতে বলেছে। তাহলে বছর থেকে মাস করতে গেলে আমাকে জানতে হবে কনভার্টারটা কি হয়। 1 বছর মানে কত মাস? তাহলে 1 বছর মানে কত মাস? আমরা জানি 12 মাস। তাহলে 12 × 1/4 মাস। ঠিক আছে, তাহলে 4 × 3 = 12, সমান উত্তর হবে 3 মাস। ঠিক আছে, হয়ে গেল 3 মাস। 3 নম্বর অঙ্ক বলেছে 4 টাকার 5/8 অংশ কত টাকা কত পয়সা? 4 টাকার 5/8 অংশ, 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা? এটাও আবার এই টাকাটাকে আগে পয়সা করে নেবে। পয়সা করলে কী হবে? 4 টাকা সমান 400 পয়সা হবে। 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 4 টাকা সমান 400 পয়সা। তাহলে 400 × 5/8। এই যে টাকা আর আছে, এর থাকলে গুণ হয়, তাহলে 4 টাকার বা 1 বছরের তখন গুণ হবে 400, তাই × 5/8। এত কী হবে? পয়সা লিখবো এখন, যেহেতু পয়সাতে করেছি। এবার 8 দিয়ে কাটছে, 5 × 8 = 40, 5 × 8 = 40, একটা শূন্য বাড়তে হচ্ছে 50। তাহলে 50 × 5 মানে 5 × 5 = 25। গুণ করার সময় দেখো সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করবে, 5 × 5 = 25, আর শূন্যটা বসে গেল। তাহলে 250 পয়সা। এটা সমান উত্তর চাইছে কত টাকা কত পয়সা। তাহলে আমরা জানি 1 টাকা মানে 100 পয়সা। তাহলে এখানে কত আছে? 250 পয়সা আছে। 200 টাকা 200 পয়সা মানে কত? 2 টাকা। তাহলে 2 টাকা 50 পয়সা, এটা হবে 2 টাকা 50 পয়সা। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। 4 নম্বর কোশ্চেন বলেছে 2 কিলোগ্রামের 1/5 অংশ। 2 কিলোগ্রামের 2 কিলোগ্রামের মাইকের আছে 2 কিলোগ্রামের 1/5 অংশ, 1/5 অংশ সমান কত গ্রাম? তাহলে কিলোগ্রামটা গ্রাম করব। আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। ঠিক আছে, ওই কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টিমিলি, এই যে এই লাইনটা কিন্তু মুখস্থ রাখবে, তাহলে তোমাদের অনেক কাজে লাগবে। তো 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম, তাহলে 2 কিলোগ্রাম সমান কত হবে? 2000 গ্রাম। 2000 গ্রাম, ঠিক আছে, ইন্টু 1/5, তাহলে এটা গ্রাম লিখবো এখন। ঠিক আছে, এবারে 5 5 4 × 20, আর এই বাড়তি দুটো শূন্য বসে গেলে 400, তাহলে উত্তর হবে 400 গ্রাম। 400 গ্রাম। ঠিক আছে, 4-এর দাগে হয়ে গেল। 5-এর দাগে বলেছে, দেখো 5-এর দাগে বলেছে 5 লিটার 2 ডেসিলিটার। 5 লিটার 2 ডেসিলিটার ডেসিলিটারের 1/2 অংশ, 1/2 অংশ কত হবে? ঠিক আছে, তো এটা কি করব না, প্রথমে যে দুটো একক আছে এখানে, দুটোটাকে একটা করে নিতে হবে। তাহলে লিটার থেকে ডেসিলিটার করতে গেলে ডেসির পর লিটার থেকে ডেসিলিটার করলে লিটারের পর ডেসি আছে, কিলো, হেক্টর, ডেকা, লিটার, ডেসি, লিটারের পরে ডেসি। তাহলে লিটার থেকে ডেসি করতে গেলে ডান দিকে যেহেতু যাচ্ছে 1 ঘর যাবে, মানে 10 দ্বিগুণ মানে 5 লিটার মানে 50 ডেসিলিটার, 5 লিটার সমান। আর এখানে 2 আছে, তাহলে 50 + 2 ডেসিলিটার হচ্ছে। ডেসিলিটারের 1/2 অংশ, 1/2 অংশ। ঠিক আছে, সমান কত? 50 দিয়ে কত হয়? যোগ করলে 52, তাহলে 52 × 1/2। এবার তোমরা লিখবে ডেসিলিটার। ঠিক আছে, তাহলে 2 × 26 = 52, 26, তার মানে 26 ডেসিলিটার। এইবার
ডেসিলিটারটাকে উত্তর চাইছে যদি বলতো কত ডেসিলিটার, তাহলে এটাই উত্তর হতো, কিন্তু উত্তর চাইছে কত লিটার কত ডেসিলিটার, ড্যাশ লিটার ড্যাশ ড্যাশ লিটার ড্যাশ ডেসিলিটার। তাহলে আমরা একটু আগে জানলাম যে 1 লিটার মানে হচ্ছে 10 ডেসিলিটার। তাহলে এর মধ্যে কটা 10 আছে, 2 10 6 26, দুটো 10 আছে, তার মানে 2 লিটার 2 লিটার 2 লিটারে মানে 20 ডেসিলিটার হলো, আর 6 থাকছে তার মানে 6 ডেসিলিটার। তাহলে 2 লিটার 6 ডেসিলিটার হয়ে গেল, বুঝতে পারলে। 6 নম্বর কোশ্চেন দেখো, বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে? তো আমরা এইভাবে এটা ভাবতে পারি, একটি সংখ্যার 1/3 অংশ, তার মানে একটা সংখ্যাটা আমি ভাবছি এটা এটা একটা সংখ্যার মধ্যে আছে, তার 1/3 অংশ ইন্টু 1/3 সমান তার সঙ্গে 20 যোগ করলে এর সঙ্গে প্লাস 20 সমান কত হচ্ছে, সংখ্যাটা 35 হচ্ছে, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটা কত হবে? তাহলে নিশ্চয়ই এখানে একটা এমন একটা সংখ্যা আছে তাকে 1/3 দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে তার সঙ্গে 20 যোগ করলে 35 হচ্ছে। তাহলে প্রথম ভাববো কার সঙ্গে 20 যোগ করলে 35 হয়, কার সঙ্গে 20 যোগ করলে 35 হবে। তো যোগের উল্টো হচ্ছে বিয়োগ, তাহলে কার সঙ্গে 20 যোগ করে 35 হয়েছে কী করে বুঝবো না, 35 মাইনাস 20, 35 মাইনাস 20 যদি করি তাহলে কথা হবে 15, তার মানে 15 এই জায়গাটা গোটাটা মিলিয়ে 15 হবে, 15-র সঙ্গে 20 যোগ করলে 35 হয়। তাহলে এখানটা 15 হতে গেলে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাকে 3 দিয়ে ভাগ করলে 15 হয়, ঠিক আছে। তাহলে 3 দিয়ে ভাগ করলে 15 হয়, সংখ্যাটা কত, ভাগের উল্টো এখানে গুণ, অঙ্কের ক্ষেত্রে ভাগের সঙ্গে গুণের সম্পর্ক আর যোগের সঙ্গে বিয়োগের সম্পর্ক। তাহলে যেহেতু 3 দিয়ে ভাগ করলে 15 হচ্ছে, তাহলে সংখ্যাটা কত হবে না গুণ করে দেখতে হবে, 15কে 3 দিয়ে 3 15 45, তাহলে যদি এটা 45 হয় সংখ্যাটা, তাহলে 45কে দেখো 3 15 45 কাটছে 15, তাহলে 15 প্লাস 20 35, তাহলে সংখ্যাটা হবে 45। তাহলে এখানে আমরা কী লিখবো, এই যে 15-র একটা এমন একটা সংখ্যা তার 1/3 অংশ হচ্ছে 15, কারণ এটা যদি 15 হয় এখানটা 15 প্লাস 20 35, তাহলে এমন একটা সংখ্যা তার 1/3 অংশ হচ্ছে 15। তাহলে সংখ্যাটা কত হবে, 3 ভাগের 1 ভাগ যদি 15 হয়, একটা সংখ্যার 3 ভাগের 1 ভাগ, 3টে ভাগের 1টা ভাগ 15, তাহলে এটাও 15 এটাও 15 হবে, তাহলে গোটা সংখ্যার কথা হবে 15 ইন্টু 3, তাহলে 15 ইন্টু 3 মানে 45, ঠিক আছে। এইভাবে আমরা তাহলে 45 পেলাম। 7 নম্বর অঙ্ক দেখো, 7 নম্বরে বলেছে 7 নম্বর অঙ্ক বলেছে হিসাব করে দেখি 5-এর সাথে 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। আবার ওইভাবে লিখছি 5-এর এর দ্বিগুণ মানে 2 দ্বিগুণ প্লাস কত যোগ করলে বলেছে, তাহলে একটা সংখ্যা আমি এখানে একটা ড্যাশ ধরছি সংখ্যা, হ্যাঁ বক্স করে নিলাম, সমান কত বলেছে, এটা যোগ করে 3 পাওয়া যায় বলেছে, ঠিক আছে। তাহলে এবার আমরা প্রথম দেখব যে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা যোগ করে 3 পাওয়া গেছে, তাহলে এই সংখ্যাটা কত না, এই 3 থেকে এটা বিয়োগ করলেই হয়ে যাবে, বুঝলে। যেমন ধরো 2-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি কত হবে, 6 হবে। তাহলে এই দুটোর মধ্যে একটা মানে আউট থাকে, একটা যদি না দেয়া থাকে সেটা বার করতে পারবো সহজে, কী করে না, যদি 2 না দেওয়া না থাকে তাহলে 6 মাইনাস 4, 6 থেকে 4 বিয়োগ করলে 2 পেয়ে যাবো। আবার এই 4টা যদি অমিট থাকে, 4টা যদি না থাকে তাহলে কী হবে, এই 6 থেকে 2 বিয়োগ করে 4 পেয়ে যাবো। তাহলে এখানে তেমনি এটা ফাঁকা আছে, এর ফাঁকাটা পেতে গেলে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে অ্যান্সারটা কী হবে, 3 মাইনাস এটা বিয়োগ হবে, এটা বিয়োগ করা মানে কি, এটা গুণ করলে আমরা জানি যে একটা ভগ্নাংশ যদি কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি তাহলে এই পূর্ণ সংখ্যাটা লবের সঙ্গে গুণ হবে। তাহলে কত হবে, 5 দুগুণে 10/7, 3 থেকে 10/7 বিয়োগ হবে। এটা আমরা জানি বিয়োগ লসও করলে লসও 7 হবে, তাহলে কিছু না মানে নিচে 1 আছে, 7 দ্বিগুণ 3 7 21 মাইনাস 10, তার মানে 11/7, ঠিক আছে। এটা হবে 11/7, এটা পূর্ণ ভেঙে দিতে পারো, 7 দিয়ে ভাগ করে 7 1 7 আর 4 11, তার মানে 1 পূর্ণ 4/7, এটা হবে 1 পূর্ণ 4/7, ঠিক আছে। উত্তর হবে 1 পূর্ণ 4/7, 1 পূর্ণ 4/7, অথবা 11/7 লিখলেও হবে, ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন বলা হয়েছে 5-এর সাথের সঙ্গে কত গুণ করলে 4 পাবো। 5-এর সাথ গণিত এরকম একটা ট্যাক্স দিলাম দিয়ে সমান বলেছে 4 পাবো বলেছে। একটু আগে বললাম গুণের উল্টো ভাগ, তাহলে 4 গুণ করে দুটো জিনিস গুণ করে 4 পাচ্ছি, তাহলে এই দুটোর মধ্যে একটা পেতে গেলে এই গুণফলটাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটা পেয়ে যাবো। যেমন দেখো 2 ইন্টু 3 কত হয় 6, তাহলে এই 6কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 6 ভাজিত 2 করে 3 পেয়ে যাবো, আর 6কে যদি 3 দিয়ে ভাগ করি 2 পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে যাদেরকে যে দুটো সংখ্যা গুণ করছি সেই দুটো সংখ্যার মধ্যে একটা পেতে গেলে গুণফলকে অপর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কি করতে পাবো, এটা পেতে গেলে 4 ভাজিত 5-এর সাথ, এটা ভাগ করে যেটা পাবো সেটাই উত্তর হবে। তো কী করে করবো না, আমরা জানি ভাগ করতে গেলে যদি ভাগের পর ভগ্নাংশ থাকে তাহলে এই ভাগটার চিহ্নটা গুণ হয় আর এই ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে অনন্য হয়ে যাবে, 7/5 হয়ে যাবে।
তাহলে এবার দেখো গুণ করলে আমরা জানি, একটু আগে বললাম যে পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশের সঙ্গে একটা পূর্ণ সংখ্যা গুণ করলে তার লবের সঙ্গে এই সংখ্যাটা গুণ হবে, 4/28/5, অ্যান্সার হবে 28/5। পূর্ণ যদি ভাঙি তাহলে 5 5 25, 5 দিয়ে ভাগ করবে, হ্যাঁ মুখে মুখে ভাগ করতে পারবে তোমরা। 5-এর নামটা বসে শুরু করবে, 5 5 25, তাহলে 26 27 28 3, 3টা উপরে থাকবে আর নিচে 5 থাকবে, 5 পূর্ণ 3-এর 5, তাহলে এখানে হবে 28/5 অথবা 5 পূর্ণ 3-এর 5, 5 পূর্ণ 3/5, এর অ্যান্সার হবে। তাহলে 9 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর বলেছে 2/3, 2/3, 4/5 ও 2/3 ইন্টু 4/5, এই তিনটের মধ্যে বলেছে কোনটি সবচেয়ে ছোট হিসেব করি। দেখো ভালো করে, এখানে আমরা কীভাবে করব না, এটা মজার অঙ্ক আছে, 2/3 এটা সমান দিলাম, দিয়ে 4/5, ছোটো বড়ো সাইডে গেলে এইভাবে করতে হয়, 4/5 সমান দিলাম, আর 2/3 ইন্টু 4/5 সমান দিলাম। তাহলে এখানে দেখো 3 5 15, 15 লিখে দিলাম, আর 4 2 8, মানে ভগ্নাংশের গুণ করতে গেলে লবের সঙ্গে লবের গুণ, হরের সঙ্গে হরের গুণ হয়, করলাম। এইবার এইগুলোর সঙ্গে নিচেগুলো 15 করতে হবে, কারণ ছোটো বড়ো বলতে গেলে আমাকে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে হবে, সবারই হরটাকে আমাকে সমান করতে হবে। তাহলে এখানে 15 করতে গেলে 5কে 3 দিয়ে গুণ করতে হবে, আর কোনো একটা ভগ্নাংশের হরকে যদি যা দিয়ে গুণ করবো লবকে তাই দিয়ে গুণ করতে হবে। তাহলে একেও 3 দিয়ে গুণ, 3 4 12, আর এটা হচ্ছে 15। এটার ক্ষেত্রে কত হবে, 3 আছে 15 করতে গেলে 5 দ্বিগুণ, তাহলে উপরেও 5 দ্বিগুণ, তাহলে 5 দুগুণে 10, এটা 10, 15-এর মধ্যে 10, 15-এর মধ্যে 12, 15-এর মধ্যে 8, সবচেয়ে ছোটো কোনটা, এইটা। তাহলে দেখো এখানে দুটো জিনিস গুণ করলে আমরা জানি গুণ করলে বেড়ে যায়, কিন্তু এখানে গুণ করলে কি হচ্ছে, কমে যাচ্ছে। তো এটা জানতে হবে যে গুণ করলে কখন বাড়ে কখন কমে। যদি দুটোই পূর্ণ সংখ্যা হয় তাহলে কিন্তু গুণ করলে বাড়বে, হ্যাঁ ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে কিন্তু গুণ করলে বাড়বে, ঠিক আছে। যেমন 4 × 2 কত হয়, 4 2 8, তাহলে 4-এর এই 8 গুণফলটা 4-এর থেকেও বড়ো, 2-এর থেকেও বড়ো, এটা সবচেয়ে বড়ো। কিন্তু যদি প্রকৃত ভগ্নাংশ হয়, মানে 1/2 ইন্টু 3/4, এটা প্রকৃত ভগ্নাংশ দুটোই, এটা গুণ করলে কত হবে, 3/8, এই গুণফলটা কিন্তু এর থেকেও ছোটো, এর থেকেও ছোটো হবে। তার মানে এই একটা সংখ্যা আর একটা সংখ্যা প্রকৃত ভগ্নাংশ এবং তাদের গুণফল, এই তিনটের মধ্যে সবচেয়ে ছোটো হবে গুণফলটা, ঠিক আছে। তাহলে এটা উত্তর হলো, এটা সবচেয়ে ছোটো। 10 নম্বর দেখো, ওই ধরনেরই একটা রিলেটেড আছে, 5/2, 7/3, 5/2 ইন্টু 7/3। এখানে দেখো এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু উল্টোটা হবে, মানে গুণ করলে গুণফলটা সবচেয়ে বড় হবে। তাহলে এখানে উত্তর চাই যে কোনটি সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে বড় কোনটা হবে, এটা হবে, বুঝতে পারলে। তাহলে এটা শুধু মনে রাখবে যে শর্ট কোশ্চেন 1 নম্বর আসে, যে প্রকৃত ভগ্নাংশ গুণ করলে কী হবে না, গুণফলটা, দুটো প্রকৃত ভগ্নাংশ গুণ করলে গুণফলটা তাদের দুজনের থেকেই ছোটো হবে। আর যদি দুটি অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে কিন্তু তাদের গুণফলটা দুজনের থেকেই বড় হবে। এটা করে দেখতে পারো তোমরা। এটা থেকে দেখো এটা কত আসবে না, 5/2 লিখলাম, এটা থেকে আসছে 7/3, এটা কত আসছে না, গুণ করলে 5 7 35/6, ঠিক আছে। তো এটা নিচে 6 আছে, নিচে 3 আছে, এটা 2 আছে, এগুলো 6 করতে গেলে কী হবে, এটা 2 দ্বিগুণ, এটা 3 দ্বিগুণ, তাহলে হরকে 3 দ্বিগুণ হলে লবকেও 3 দ্বিগুণ, হরকে 2 হলো লবকেও 2 দ্বিগুণ, তাহলে কত হচ্ছে, 3 5 15/6, এটা হবে 14/6, এটা 35/6, তাহলে 6 ভাগের মধ্যে এটা সবচেয়ে বড়, হ্যাঁ। 11 নম্বর কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন বলেছে একটি সংখ্যার 4 গুণ ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে, 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/3 হয়, সংখ্যাটি কত। তাহলে একটি সংখ্যা 4 গুণ, মানে একটা সংখ্যা আমি ধরছি, এটা একটা সংখ্যা, এর 4 গুণ মানে ইন্টু 4, প্লাস ওই সংখ্যার অর্ধেক, মানে এই সংখ্যাটার অর্ধেক মানে কি, অর্ধেক মানে 1/2, মানে 2 ভাগের 1 ভাগ, তাহলে সংখ্যাটা ইন্টু 1/2 সমান কত হবে বলেছে, 1/2/3, 1/2/3, তাহলে এই সংখ্যাটা কত, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে আমরা কীভাবে করব, এই যে এটা 4 গুণ, এটা হচ্ছে 1/2 গুণ, তাহলে মোট কগুণ হচ্ছে, মোট হচ্ছে 4 + 1/2, এত গুণ, সমান কত না 2 লসাগু, 4 2 8 + 1, মানে 8 9/2 গুণ, মোট 9/2 গুণ। তাহলে একটা সংখ্যাকে 9/2 দিয়ে গুণ, এটা সংখ্যাকে 9/2 দিয়ে গুণ করলে সংখ্যাটা হচ্ছে এটা, মানে 1/2/3, 1/2/3 মানে কত হয়, 3 1 3 আর 2 5, পূর্ণ ভাঙছি 5-এর 3 হবে। তাহলে একটু আগে পেলাম যে দুটো সংখ্যার গুণফল যদি থাকে তাহলে একটা সংখ্যা পেতে গেলে অপর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই সংখ্যাটা পেতে গেলে কী করবো, 5/3-কে কী দিয়ে ভাগ করতে হবে, 9/2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কী করছি, 5/3 ইন্টু এটা 9/2, মানে উল্টে যাবে, 2-এর 9 হয়ে যাবে,
হ্যাঁ, এবার যদি কাটাকাটি যায় কাটাকাটি হবে ওপর নিচে, না হলে লবের সঙ্গে লবে গুণ, হরের সঙ্গে হরে গুণ। তাহলে 5 দুগুণে 10 আর 3 9 27, 10/27 অ্যান্সার হবে। ঠিক আছে, এরপরে 12 কোশ্চেন, লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারে। 12 কোশ্চেনে তাকে বলেছে 12 নম্বর যে 1/2 মাইনাস 1/3 এই ভগ্নাংশের মধ্যে কতবার আছে। এটা 1/2 প্লাস 1/3 এর মধ্যে, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা এর মধ্যে কতবার আছে। তাহলে কতবার আছে বললে কি করতে হয় না, ধরো 12-র মধ্যে 3 কতবার আছে, 12টার মধ্যে 12টা জিনিসের মধ্যে তিনটে করে গ্রুপ করি তাহলে কতবার আছে, তাহলে 12 ভাজিত 3 মানে 4টে হবে। 12-র মধ্যে 4টে 3 আছে। তাহলে কি করতে হচ্ছে না, যার মধ্যে বলবে সেটাকে ভাগ করতে হবে, যেটা আছে সেটা দিয়ে। তাহলে এইটাকে ভাগ করতে হবে, মানে এটা কি করবো অঙ্কটা, 1/2 প্লাস 1/3 ভাজিত কত হবে, 1/2 মাইনাস 1/3। এটা করলেই অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে ভাগ করতে গেলে আমাকে এটা আগে ভিতরটা করে নিতে হবে। এটা লসও করতে হবে, 2 আর 3 লসও 6, তাহলে 3 দুগুণে 6, 3/3 প্লাস এটা 2 ভাজিত, এটাও 6 লসও হবে, এটা 3/3 মাইনাস 2, তাহলে এটা হচ্ছে 3 5/6 ভাজিত, এটা কত হবে 1/6 সমান 5/6 ইন্টু ভাগ থাকলে কি হবে না, গুণ করে ভাগের পরের যে ভগ্নাংশটা উল্টে যাবে, 6/1 হয়ে যাবে, 6 কেটে গেল 5 অ্যান্সার হলো, 5বার আছে। তাহলে অ্যান্সার হয়ে গেল সব এই চ্যাপ্টারটা। নিজে করে 1.1 করে দেখালাম। তোমরা আবার বলছি এই ভিডিওটা ভালো করে বারবার দেখবে, বুঝবে, অঙ্কগুলো নিজেরা করার চেষ্টা করবে। আর চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে তোমরা এই ক্লাস 7-এর সমস্ত চ্যাপ্টারের অঙ্ক পেতে পারো, সহজে পেতে পারো, তার চেষ্টা তোমরা করবে। সকলকে অশেষ ধন্যবাদ।